গুড মর্নিং। আজ আমাদের মুম্বাই থেকে ফেরার দিন। আজকে আমরা ভোর 5:15 নাগাদ আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমরা মুম্বাইয়ের ট্রাফিক, সকালের দিকে যদিও ট্রাফিক অনেক কম ছিল, তবুও আমরা সেই সমস্ত ট্রাফিক পার করে আমরা এখন এই সমৃদ্ধি মহামার্গের এন্ট্রি পয়েন্টে এসে দাঁড়িয়েছি। এখন সময় হচ্ছে সকাল 8টা। এদিকে চারদিকে পুরো কুয়াশা কুয়াশা ভাব আছে। এই হচ্ছে সমৃদ্ধি মহামার্গ বা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে। এর পুরো নাম হচ্ছে হৃদয় সম্রাট বালাজি ঠাকরে সমৃদ্ধি মহামার্গ। এটাকে সবাই শর্টে সমৃদ্ধি মহামার্গ বলে ডাকে। যাই হোক, কিছু কিছু জায়গাতে আমরা ট্রাফিক জ্যাম পেয়েছি, সেটা তো স্বাভাবিক। বোম্বে থেকে বেরিয়ে আসবো অথচ ট্রাফিক জ্যাম পাওয়া যাবে না, এটা তো হতেই পারে না। এই হচ্ছে এখানকার ভাইব। চারিদিকে একটা কুয়াশা কুয়াশা ভাব। সবাই হাঁটাহাঁটি করছে, প্যাসেঞ্জাররা। দেখি যদি এখানে একটু চা টা পাওয়া যায়। সকাল থেকে চা খাওয়া হয় প্রায় 5:15 নাগাদ, 5টার থেকে বেরিয়েছি। এখন বাজছে গিয়ে 8টা, মানে 3 ঘন্টা ধরে ড্রাইভ করেছি। তো চায়ের টেস্টটা পাচ্ছে, দেখি কোথাও পাওয়া যায় যদি। আমরা এখন আমাদের জার্নি সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে শুরু করে দিয়েছি। আমাদেরকে এই সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে আজকে 270 কিলোমিটার যেতে হবে, তারপরে আমরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে ছেড়ে দেব। তার কারণ হচ্ছে গিয়ে আমরা ডাইরেক্ট বাড়ি ফিরে দিচ্ছি না। আমরা আজকে দেখতে যাব অজন্তা ইলোরা। এই দুটো, অজন্তা কেভস আর ইলোরা কেভস, এই দুটো দেখার ইচ্ছা আছে আজকে। কালকে সকালবেলায় আমরা বিশ্বেশ্বরের জ্যোতির্লিঙ্গ দর্শন করব। দর্শন করে আমাদের ইচ্ছা মোটামুটি 9টার মধ্যে বেরিয়ে যাওয়া। যদি বেরোতে পারি তাহলে মোটামুটি যতদূর যেতে পারি তার উপর বেস করে আমাদের কালকের নাইট স্টে ডিপেন্ড করবে। এখন সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে আমরা আছি ঠিকই, কিন্তু সামনের দিকে সূর্য থাকার জন্য ভালো ছবি করতে পারছি না, আর তার সাথে কুয়াশাও আছে। সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে হচ্ছে গিয়ে মিডিল লেন। এটা হচ্ছে 100 কিলোমিটারের স্পিডের জন্য। আর যদি কেউ 120 স্পিড, মানে 100 প্লাস যদি কেউ যায়, আপ টু 120 পর্যন্ত এর ম্যাক্সিমাম স্পিড লিমিট। 120-র জন্য হচ্ছে রাইট সাইডের লেনটা, মানে ওই যে সাদা গাড়িটা যাচ্ছে, এই সাদা গাড়িটার লেনটা হচ্ছে 120, আর এটা হচ্ছে 100 কিলোমিটারের জন্য মাঝেরটা। আর একদম বাঁদিকে যে লেনটা, সেটা হচ্ছে ট্রাক বা বাস, ছোটদের জন্য, যাদের স্পিড হচ্ছে গিয়ে 80 কিলোমিটার পার আওয়ার। এই সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে এবারে দেখুন, এই যে এখানে যা দেখা যাচ্ছে, দুদিকে পাহাড় কেটে রাস্তা তৈরি করেছে। এই রাস্তা সম্বন্ধে অনেক ভিডিও দেখেছিলাম, অনেক গল্প শুনেছি অনেকের কাছে, দেখছি ঠিকঠাক। কিন্তু একটাই অসুবিধা, কোনো চায়া বা অন্য কোনো দোকান পাওয়া যাবে না এখানে এই রাস্তার উপরে। হ্যাঁ, রেস্ট প্লাজা আছে, তবে রেস্ট প্লাজাতে কি হয়, যাবো আমরা রেস্ট প্লেসে, কোনো একটা রেস্ট প্লাজাতে একটু ঢুকে দেখবো আমাদের আয়ত্তের মধ্যে থাকে কিনা জিনিসপত্র। এই যে দেখুন বোর্ড, এই বোর্ডের মধ্যে দেখুন লেখা আছে বাঁয়ের লাইন 80, মাঝে 100, তারপরে 120। আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে একটা ব্রিজের মতন করা আছে, এটা হচ্ছে গিয়ে এপাশ থেকে ওপাশ
জন্তু জানোয়ারদের যাওয়ার জন্য রাস্তা। জন্তু জানোয়ারে যেন রোডের উপরে এসে না পড়ে, যেহেতু রাস্তার উপর দিয়ে 100-120 কিলোমিটার স্পিডে গাড়ি যাবে, সেই জন্য এইরকম সব রাস্তা করে দিয়েছে যেন জন্তু জানোয়াররা এপাশ থেকে ওপাশ যেতে পারে। এই দেখুন পাহাড় কেটে কেটে রাস্তা বানিয়েছে, পুরোটাই সিমেন্টেড রোড, তার জন্য একটু বাম্পি তো আছেই। পিচ রাস্তার মতো অত স্মুথ রাইড নয়, কিন্তু স্পিডে চালানো যাচ্ছে আপাতত। এরপরে দেখি সামনে কি হয়। রাস্তা খুব সুন্দর, আর এর টোল চার্জ যেটা লাগে সেটা আমি পরে দেখে যে করবো। 2 টাকা সামথিং এরকম কিছু একটা আছে এর টোল চার্জ। চলুন আমরা এগোতে থাকি। আমাদের এখনো 264 কিলোমিটার এই রাস্তার উপরে থাকতে হবে। এই দেখুন একটা টানেলে ঢুকে গেলাম। এই দেখুন এখানকার টানেল, সমৃদ্ধি এক্সপ্রেসওয়ে টানেল। এই হলো টানেল নাম্বার 2 সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের উপরে। টানেলের লিংক লেখা নেই। এখান থেকে ইকোতপুরি 41 কিলোমিটার। 41 কিলোমিটার পরে ইকোতপুরির এক্সিট থাকবে। পাহাড় কিরকম ভাবে পাহাড়কে কেটে টানেল বসিয়ে রাস্তা তৈরি করেছে, দেখার মতো জিনিস, অসাধারণ এক্সপিরিয়েন্স। ওই যে দূরে যায় ট্রেন। হবে 5 নম্বর টানেল শুরু হবে, অলরেডি ইয়ে করে দিয়েছে, নোটিফিকেশন দিয়ে দিয়েছে। এইটাই হচ্ছে ইকোতপুরের আগে যে পাহাড়টা আছে সেই পাহাড়টা। হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে সমৃদ্ধি মহামার্গ, ইগতপুরি টানেল। এটি হলো ইগতপুরি টানেল। কি সুন্দর একটা মায়াবী পরিবেশ, এখানে জল, পিছনে পাহাড়, পাহাড়ের মধ্যে মেঘ বা কুয়াশা জমে আছে, আর এক্সপ্রেস। এটা হচ্ছে দারনা রিভার, দারনা নদী। পাহাড় জুড়ে উইন্ড মিল লাগানো হচ্ছে, কিন্তু সবগুলোই বন্ধ দেখছে, দুই একটা হালকা হালকা ঘুরছে। রেস্ট যেতে এলাম, দাঁড়ালাম এখানে, ওয়াশরুম ইউজ করলাম, আর এখানে একটু ব্রেকফাস্ট, এক কাপ চা, দুটো জিনিসই নিলাম। ঠিক আছে, একটু পরে আবার হাইওয়েতে উঠছি।
এই হচ্ছে 80 টাকার পোহা। আমরা রেস্ট প্লাজার থেকে অনেকক্ষণই বেরিয়ে এসেছি। এখনো পর্যন্ত আমরা 345 কিলোমিটার সকাল থেকে জার্নি করে এসেছি। আরও 103 কিলোমিটার অজন্তা যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে। এখন সময় হচ্ছে সকাল 11:18। এইখানে এটা দেখুন পাহাড়ের কিভাবে ওটা পাহাড়টাকে মাঝখানে কেটে দিয়ে রাস্তা বানিয়েছে। দেখতেও কি সুন্দর লাগছে। গোটা পাহাড়টাকে কেটে দিয়েছে দেখুন, মাঝখানে একদম কেটে দিয়ে রাস্তা বানিয়ে দিয়েছে। কি সুন্দর রাস্তা। পাহাড়ের মাঝখান দিয়ে এঁকে বেঁকে রাস্তা চলেছে, কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আমরা 7 কিলোমিটার পরে এই এক্সপ্রেসওয়েকে ছেড়ে অন্য ন্যাশনাল হাইওয়ে ধরবো। ঠিক আছে, পাশে যাতায়াতের জন্য ব্রিজ, নিচে এক্সপ্রেসওয়ে, সামনে পাহাড়, দূরে ছোট ছোট বাড়ি। আমরা এক্সিট 16 দিয়ে বেরিয়ে আসি। এরপরে দেখি 2 টাকা 4 পয়সা করে মনে হয় আর কিলোমিটার নেয়। দেখা যাক কত টাকা এখানে কাটছে। আমরা এখন এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়ে অজন্তার রাস্তা ধরেছি। আমাদের মুম্বাই থেকে অজন্তা আসতে 575 টাকা টোল কাটলো। এটা কিন্তু অ্যানুয়াল পাস থেকে যাবে না, এটা আমার ফাস্ট্যাগ ব্যালেন্স থেকে কাটলো। ঠিক আছে, এবার এই হচ্ছে এখানকার চারিদিকের দৃশ্য। আপনারা দৃশ্য এনজয় করতে থাকুন, আমিও গাড়ি চালানোয় এনজয় করতে থাকি। আমাকে আরও এখন 80 কিলোমিটার যেতে হবে। একটু লেট হয়ে গেল মনে হচ্ছে। এনিহাউ দেখুন কত আখের, এই এরিয়াতে আখ খুব বেশি চাষ হয় তো মহারাষ্ট্রে। এগুলো সব সুগার মিলে যাবে। এক্সপ্রেসওয়ে থেকে বেরোনোর পরে আমরা ধরেছি ন্যাশনাল হাইওয়ে 753F। এই রাস্তা ধরেই রাস্তায় আমাদেরকে নিয়ে যাবে অজন্তা কেভ পর্যন্ত। এখনো পর্যন্ত আমাদের আর কত 15 কিলোমিটারের মতন বাকি আছে। তো এখানকার এই রাস্তাটা অনেকটা বিজি রাস্তা। রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো নেই, মাঝে মাঝেই সিঙ্গেল লেন হয়ে যাচ্ছে, তারপরে ডাইভারশন আছে, আর ট্রাফিক এই রাস্তায় প্রচুর আছে। বিশেষ করে যেহেতু এটা ইন্টেরিয়র সাইডে, সেই জন্য কী হয়েছে এখানে 2 হুইলারের সংখ্যা অনেক বেশি দেখেছি, প্লাস বেশ কিছু ট্রাক লরিও যাচ্ছে। আর এদিকে চাষ খুব সুন্দর হচ্ছে দেখছি। কোনো মাঠ দেখছি না ফাঁকা আছে এখানে, সমস্ত মাঠেই দেখছি কিছু না কিছু লাগানো আছে। সব কিছু তো আর বুঝতে পারছি না কি কি আছে। কখনো দেখছি সর্ষে, কখনো দেখছি জোয়ার বাজরা, কখনো গম, মনে হয় এটা কিছু হবে, কিন্তু
ওভারঅল চাষ বিশাল হচ্ছে। আখ তো আছেই, এই এরিয়াতে প্রচুর পরিমাণে আখ হয়, আখের রসের দোকানও প্রচুর আছে। ভেড়ায় রাস্তা অবরোধ। ছাগল বা ভেড়া, ভেড়াই হবে। ওয়েলকাম টু অজন্তা কেভস পয়েন্ট। রাস্তায় গভর্নমেন্টের ফ্রি বাস থাকে, কিন্তু সেটা অনেক সময় ডিফারেন্সে থাকে। সেই জন্য আমরা পেড বাস 25 টাকা পার করে আমরা চলেছি। এসি বাস, কিন্তু ঘটনা হচ্ছে যে যেহেতু আমরা সিট পাইনি, সিট ছিল না, আর পরের বাসের জন্য ওয়েটও করিনি, সেই জন্য আমরা দাঁড়িয়েই চললাম। 5-7 মিনিটের রাস্তা নেই শুনলাম। আমরা কেভে এসে পৌঁছে গেছি, এবারে উপরের দিকে উঠছি। দেখুন এখানে ডুলিরও ব্যবস্থা আছে, এই দেখুন, পয়সা দিলে কি না হয় আজকাল। যাই হোক, আমরা ওখানে এসে মেন গেটে এসে আমাদের যে টিকিট আগের থেকে অ্যাডভান্স বুকিং করে রেখেছিলাম সেইটা আমরা চেকিং করালাম। তারপরে নিজেদের সিকিউরিটি চেক করিয়ে আমরা এখন ওপরের দিকে চলেছি, গোয়ার দিকে। এই হচ্ছে গোয়ার দূর থেকে ভিউ। দেখুন আমাদের অ্যাকচুয়ালি লেট হয়ে গেল। লেট হলো মানে এই কারণেই, আমি গুগলে দিয়েছিলাম অজন্তা কেভস বলে লোকেশন দিয়েছিলাম। গুগল কি করেছে, আমাকে ওদের একটা ভিউ পয়েন্ট, অজন্তা কেভসের একটা ভিউ পয়েন্ট আছে, সেই ভিউ পয়েন্টে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে। এবারে সেখান থেকে পরে খবর নিয়ে জানলাম আমাদের উচিত ছিল ওটা অজন্তা কেভস পার্কিং বলে দেওয়া, তাহলেই নাকি ঠিক জায়গায় পৌঁছাতো। এবারে তার জন্য কি হলো, আমার যেখানে গিয়েছিলাম সেখান থেকে আধা ঘন্টা যেতে আসতে, আবার এদিকে আধা ঘন্টা, মানে টোটালি আমার 1 ঘন্টা ওয়েস্টেজ গেল। তো যাই হোক, এখানে মোট 30টা কেভ আছে, তার মধ্যে থেকে আমরা সবগুলো তো আর দেখতে পারবো না, কেননা মাকে নিচে নামিয়ে রেখে দিয়ে এসেছি। মা তো এতটা হেঁটে উঠতে পারতো না। তো আমরা মোটামুটি যেগুলো দেখেছি, মানে স্টাডি করে দেখেছি, 1, 2, 16, 17, 19, 26 এগুলো নাকি একটু বিখ্যাত ধরনের বা ভালো আছে। তো চলুন আমরা ওইগুলোই দেখে তারপরে ফিরে যাই। আমাদের দেরির জন্য মনে হচ্ছে আজকে আমরা ইলোরা করতে পারবো কি পারবো না, দেখা যাক কি হয়। এই হচ্ছে 1 নম্বর কেভ। পেন্টিং করা আছে বিভিন্ন রকমের। আমি আবার এইসব জিনিসগুলো একটু কম বুঝি, সেই জন্য আপনারা খালি দেখে নিন, বলতে আমি কিছু পারবো না। এ হলো 1 নম্বর কেভ, একটা ছাদ। এই হলো কেভ নম্বর 2। এখনো পর্যন্ত কিন্তু এই পেন্টিংগুলো অক্ষত আছে। এই হলো কেভ নম্বর 2।
এটা হলো 10 নম্বর কেভ। এই হলো সেই 16 নম্বর কেভ। এখানে আবার বারবার ধরে বলে দিচ্ছে যে কোনো ফ্ল্যাশ লাইট ইউজ করা চলবে না। এই হলো 17 নম্বর। নম্বর কেভ। এটা 19 নম্বর কেভের বাইরেটা। এই হলো 26 নম্বর এটা হচ্ছে 26 নম্বরের ভেতরের দৃশ্য।